শুক্রবার সকাল থেকেই দীঘায় বৃষ্টি। দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পাক বর্ষার বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাদ যায়নি পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল দীঘাসহ অন্যান্য জায়গা। সকাল থেকেই বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র হওয়ায় পর্যটকদের সমুদ্র সৈকতে নামার নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর পাশাপাশি প্রবল বৃষ্টিতে দীঘা সমুদ্র সৈকত কার্যত পর্যটক শূন্য দেখা গেল। চলতি উইকএন্ডে দীঘায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর তারই প্রভাব শুক্রবার থেকে শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই। দীঘায় বৃষ্টির কারণে দীঘা সমুদ্র সৈকত বা সৈকত সরণি কার্যত পর্যটক শূন্য। দীঘায় যেসব পর্যটকেরা এসেছেন তারা কার্যত হোটেল বন্দি, যার ফলেই সৈকত সরণি দিনে শুনশান নিস্তব্ধতা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী শনিবার পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলে যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর জেলার দীঘাসহ সর্বত্রই শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে প্রাক বর্ষায় বৃহস্পতিবার রাত্রি থেকে বৃষ্টিতে ভিজছে পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। পূর্ব মেদিনীপুর জেলার দীঘাসহ সর্বত্রই বৃহস্পতিবার রাত্রি থেকে বৃষ্টি চলছে। শুক্রবার সকালে দীঘায় মুষলধারে বৃষ্টি দেখা যায়। আর বৃষ্টির কারণে দীঘার পর্যটক কার্যত শূন্য। দীঘায় যেসব পর্যটকেরা এসেছেন তারা বৃষ্টির কারণে হোটেল বন্দি। আর তার ফলেই সমুদ্র সৈকত সরণি বা সমুদ্র সৈকত প্রায় পর্যটক শূন্য দেখা যায়। জোয়ারের সময় ঝড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, কিন্তু পর্যটকদের ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। চলছে কড়া নজরদারি। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার দীঘা বর্ষা ঋতুতে ভয়ঙ্কর উত্তাল হয়ে ওঠে ঝড়ো হাওয়ায়। আর তারই রূপ দেখতে বহু পর্যটক দীঘায় আসেন। প্রতি বছর বর্ষাকালে বহু সংখ্যক পর্যটক উইকেন্ডে দীঘায় পাড়ি জমায়। চলতি উইকেন্ডে দীঘায় ভালো পর্যটক আসবে বলে মনে করছেন দীঘার হোটেল ব্যবসায়ীরা। কারণ দীঘায় হোটেল ব্যবসায়ীরা মনে করছে যে দীঘায় পর্যটক আসার অন্যতম কারণ হলো কলকাতা সহ বিভিন্ন জায়গায় শনিবার ভোট রয়েছে। আর ভোট দেওয়ার পরেই পর্যটকেরা পাড়ি জমাবে দীঘা সমুদ্র সৈকতে। কিন্তু তার আগেই বৃষ্টিতে ভিজছে দীঘা সমুদ্র সৈকত, আর তাতে শুনশান দীঘা সমুদ্র সৈকত সরণি। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা।